একজন গৃহবধূর অক্লান্ত পরিশ্রম করার পরেও শুনতে হয় সারাদিন তুমি কি করো। তারপর আমি কিন্তু এটা ফার্স্ট ভিডিও করছি। আজ কয়েকদিন হলো সময়ই পাচ্ছি না। জানুয়ারি মাস তো পড়ে গেছে। ফার্স্ট জানুয়ারিতেও সেরকম কিছু করাই হয়নি, তাই জন্য ভিডিওটা করতেও পারিনি। তো দিনটা ছিল সেই দিন মঙ্গলবার, বারটা ছিল মঙ্গলবার। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা নাগাদ। বাইরে বেশ ক্ষণিক কিন্তু কাজ সেরে ফেলেছি। সেরেই একবারই একদম স্নানটা সেরে নিয়েছি। শীতকালে সবচেয়ে কষ্টের কাজ হলো জলের কাজ, জানো তো। আর তার মধ্যে দাঁড়ায় স্নান করাটা। আমরা যেহেতু বেশ খানিকটা ফাঁকা জায়গায় থাকি, তাই যেন জাঁকিয়ে লাগে শীতটা। আর রোদের দেখা না মিললে তাহলে তো একদম খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। আমাদের বাড়িতে তো কিন্তু একদম রোদ আসে না। লিচু গাছের নিচে যেহেতু আমাদের বাড়ি, আর উঠোনের মাঝখানে অনেকটা বড় লিচু গাছ, তার জন্য কিন্তু আমাদের বাড়িতে একদমই রোদ আসে না। আর কিন্তু যদি রোদের দেখা মিললেও না মিললে কিন্তু একদম প্রচণ্ড কষ্ট হয় এই শীতের দিনে। তো আমার ছেলে যেহেতু ছোট, তাই কিন্তু দেখো দুপুরবেলা না প্রত্যেক দিনেই ঘুমোয়। আর এখন একটু বড় হয়েছে বলে প্রত্যেক দিন ঘুমানোর অভ্যাসটা না চলেও যাচ্ছে। এক এক দিন ঘুমায় আর একদিন জেগে থাকে এরকম। তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। আর কয়েকটা দিন যেন কীভাবে কেটে যাচ্ছে এই শীতের মধ্যে। আমার কিন্তু শীতের সিজনটা এতটাও পছন্দ না, কারণ এত জামা কাপড় প্রয়োজন হয় শীতের দিনে। তার জন্য কিন্তু আমার এতটাও শীতের দিনটা ভালো লাগে না। আমার নভেম্বর আর অক্টোবর মাসটা খুব ভালো লাগে, কারণ তখন শীতটাও থাকে না আর এতটা গরমও থাকে না। তার জন্য আমার নভেম্বর আর অক্টোবর মাস খুবই ভালো লাগে। তো দেখো, স্নান টান সেরে ফেলে তারপর আমি বসে পড়েছি একটু। মাথায় চুলে তো সেরকম যত্নই নেওয়া হয় না এখন, তাই চুলে একটু যত্ন নিচ্ছিলাম, তেল দিয়ে দিচ্ছিলাম। আর কয়েকদিন থেকে শাড়িও পরা হয় না, আজকে তাই শাড়িটাও পরলাম। ভাবছি শীতের দিনে শাড়ি পরবো, কিন্তু সেটাও হচ্ছে না। সেই মুখে বলি আর তারপর নাইটিই পরে ফেলি। তারপর দেখো, এত চুলটা জট হয়ে যায়। একদিন দুদিন যদি চিরুনিটা না করি না, আমার চুলে প্রচণ্ড জট হয়ে যায়। তারপর তেল দিয়ে রাখতে হয়। আর এরকম চুল যেন কারণ না হয়, আমার একদম ভালো লাগে না। আমার চুল একদম বিশ্রী চুল আমার। আর আমি না কখনো পার্লারে যাইনি, তো তার জন্য আমার চুলটা হয়তো এরকম। আর পার্লারে গিয়ে একটু ট্রিটমেন্ট করালে চুলটা একটু ভালো হতো মনে হচ্ছে। তোমরাই গাইস একটু সাজেশন দিও তো, যে কী করলে আমার চুলটা ভালো হবে। আর এখন না প্রচণ্ড রোদ, আমি রোদে বসে আছি আর ভিডিও এডিট করছি। আর ছেলে ঘুমিয়ে পড়েছে, তো তাই ঘরে রেখে আমি রোদে বসে আছি আমাদের ঘরের পেছন সাইডে। আর আমাদের ঘরের পেছন সাইডেই বসে থাকতে হয়, কারণ ওখানটায় একটু রোদ থাকে, তার জন্য। আর বাড়িতে এত ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা, কারণ লিচু গাছ যেহেতু উপরে। আর লিচু গাছের নিচে কিন্তু এমনিই ঠান্ডা থাকে, এমনি গরমের দিনেও ঠান্ডাই থাকে। এর মধ্যে ঠান্ডার দিন, ভাবতেই তো পারছো কতটা ঠান্ডা থাকবে। প্রচণ্ড ঠান্ডা। আর আমাদের উত্তরবঙ্গে না একটু বেশিই ঠান্ডা থাকে। আর আমাদের বাড়ির এখানে কিন্তু প্রচণ্ড ফুলের গাছ লাগাই, কিন্তু এবছর আর লাগানো হয়নি, কারণ এবছর আর টাইম পাওয়া হয়নি। বাজার থেকে কিনে আনতে লাগতো তো চারা, তাই আর সেই সময়টা হয়ে ওঠেনি। তাই আর এবছর আর লাগাবো না, থাক। এবছর এই ফলের সবজি লাগিয়েছি, ওতেই হবে। আমি মুখটা কীরকম করলাম, আমার না অটোমেটিকলি এটা হয়ে যায়, ঠিক আছে। রোদে বসে যে এই দুপুরবেলা রোদে বসে যে একটা
মানে ব্যাপার, রোদে বসে কিছু কাজ করা বা বসে একটু রোদ তাপানো খুবই ভালো লাগে। এই শীতের দিনে খুবই ভালো লাগে এই ব্যাপারটা। তো দেখো এত চুল ওঠে না আমার আজকাল, প্রচণ্ড চুল উঠছে। আর এত চুল ওঠার জন্য না আমার একদম মাথা চুল যেন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে। আর কয়েকদিন পর তো মনে হচ্ছে আমি ন্যাড়াই হয়ে যাব এরকম। দেখো এই শীতের সিজনে আমি লাগিয়েছিলাম সিম, কিন্তু সিম সেরকমভাবে এখনও হচ্ছেই না। কেন জানি না হচ্ছেই না, কারণ আমাদের এখানে না মনে হচ্ছে আমাদের এই মাটিটা একদম ভালো না, বালি মাটি তো তার জন্য। আর মানে এঁটেল মাটি হলে না খুব ভালো ফলন হয় সিমের। কিন্তু আমাদের এখানে দেখো মাত্র কয়েকটা হলো সিম, ভালোই হচ্ছে না সিমগুলো। তারপর দেখো লাগিয়েছিলাম লাউ, কিন্তু লাউয়ের গাছটা শুধু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, কিন্তু একটা লাউও হচ্ছে না। আর আমাদের এখানে না এই মাটিটার জন্য লাউও হয় না, কিচ্ছু ভালো হয় না এখানে সবজি চাষ। তবু লাগিয়ে রেখেছি, পাতা খাওয়া তো যাবে তাই না? পাতা, তারপর লাউয়ের ডগা, এসব তো খেতে পারি। তারপর দেখো ছেলে ঘুমিয়ে ছিল, উঠে পড়েছে। তারপর আমরা এখন যাব এক জায়গায়, রেডি হয়ে নিয়েছি।